ইউটিউবের ৫টি মনিটাইজেশন পলিসি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত আপনারা মনিটাইজেশনের জন্য যে ১,০০০ সাবস্ক্রাইবার, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম আর হচ্ছে ১০ মিলিয়ন শর্ট ভিডিওর ভিউ কমপ্লিট করেছেন। কিন্তু যদি আপনি এই ৫টি পলিসি যদি আপনি না জানেন অর্থাৎ মনিটাইজেশন পলিসি, তাহলে আপনার এই কষ্টটা ব্যর্থ হতে পারে। সেহেতু আপনাদেরকে এই ৫টি কাজ অবশ্যই জানতে হবে। জানলে আপনি যতই আপনি ভিডিও আপলোড করেন সেই ভিডিওগুলো কাজে দেবে। আপনি হাজার হাজার ভিডিও আপলোড করবেন, আপলোড করার পর যদি আপনার চ্যানেলে মনিটাইজেশনের জন্য যে ১,০০০ সাবস্ক্রাইবার, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম করার পর যদি আপনি অ্যাপ্লাই করেন, তো অ্যাপ্লাই করার পর আপনার যদি মনিটাইজেশনটি যদি আপনি না পান, তাহলে আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। সেহেতু আপনাকে এই শর্তাবলী অবশ্যই আপনাদেরকে ফলো রাখতে হবে। অর্থাৎ ইউটিউব মনিটাইজেশন পলিসি ২০২৪-এ এই ৫টি পলিসি তারা তুলে ধরছে। এই ৫টি পলিসির মধ্যে যদি আপনি একটি পলিসির লঙ্ঘন করেন, তাহলে আপনি যতই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, কখনোই আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে না। অ্যাপ্লাই করার পর ডিমনিটাইজেশন হয়ে যাবে। অর্থাৎ মনিটাইজেশন হবেই না অ্যাপ্লাই করার পর। সেহেতু আপনাকে এই ৫টি কাজ জানতে হবে। আমি আপনাদেরকে ইউটিউবের যে সাপোর্ট রয়েছে সেই সাপোর্ট থেকে আপনাদেরকে শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি এই সেম এক্সপ্লেইন এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাধারণত ইউটিউব রিলেটেড সকল আপডেট নিউজ তুলে ধরা হয়ে থাকে আমাদের এই চ্যানেলে। তো দেখতে পাচ্ছেন এখানে যে আমি যে ওয়েবসাইটে আছে দেখতে পাচ্ছেন ইউটিউব হেল্প, অর্থাৎ ইউটিউব হেল্পের যে অপশনে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি, অর্থাৎ একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য যে সকল পলিসি অর্থাৎ পদ্ধতি অনুসরণ করতে হবে। এই পদ্ধতি যদি আপনি অনুসরণ না করেন, কখনোই আপনাকে মনিটাইজেশন দিবে না। যেমন আপনি একটি প্রতিষ্ঠানে চাকরি করতে যান, তো সেই চাকরির অনুযায়ী যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতি যদি আপনি লঙ্ঘন করেন, আপনার সেখান থেকে চাকরি আর কি আউট করে দেবে, অর্থাৎ আপনার চাকরিটা ক্যান্সেল করে দেবে। সেহেতু ইউটিউবে যেহেতু আপনি চ্যানেল খুলেছেন, আপনি ইউটিউবে জব করতে চাচ্ছেন, অর্থাৎ ভিডিও মার্কেটিং এর মাধ্যমে, অর্থাৎ আপনি ভিডিওর মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন, যাই বলেন, জব বলেন, বিজনেস বলেন, যেটাই বলেন, অর্থাৎ আপনি ইউটিউব থেকে আর্নিং করতে চাচ্ছেন, সেহেতু আপনাকে ইউটিউবের যে চ্যানেল মনিটাইজেশন পলিসি, অর্থাৎ ইউটিউব কোম্পানি যে ইনকামের জন্য যে পলিসি দিয়েছে, যে পদ্ধতি দিয়েছে, এই পদ্ধতি যদি আপনি না জানেন, না জেনে যদি আপনি কাজ করেন, কখনোই ইউটিউব আপনাকে পেমেন্ট দিবে না, অর্থাৎ মনিটাইজেশন দিবে না। সেহেতু আমাদেরকে এই 5টি পলিসি আমাদের জানতে হবে। দেখতে পাচ্ছেন এখানে if your monetization on YouTube important that your channel follow YouTube monetization। আমাদের ইউটিউব মনিটাইজেশন করার জন্য ইম্পর্টেন্ট কিছু বিষয় রয়েছে, সেগুলো আর কি নিচে দেওয়া আছে, অর্থাৎ ফলো করে আমাদেরকে দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে হোয়াট উই চেক হোয়েন ইউ রিভিউ ইউর চ্যানেল, অর্থাৎ মানে আপনার চ্যানেলটি অর্থাৎ কিভাবে তারা রিভিউ করবে সেটা এখানে তুলে ধরছে। তো আমরা এটা ট্রান্সলেট করে দেখে নিই, অর্থাৎ তাহলে আমরা সকলেই বুঝতে পারবো। তো অনেকে আছেন ইংলিশ মিডিয়াম, এগুলো বোঝেন না, তো আমি এই পেজটি ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনার চ্যানেল পরিচালনা করার সময় আমরা কি কি পরীক্ষা করি, অর্থাৎ ইউটিউব কি কি পরীক্ষা করে, অর্থাৎ আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে যখন যুক্ত হবেন, তারা কি কি বিষয় পরীক্ষা করবে। যদি এইসব বিষয় যদি আপনার ভুলভ্রান্তি হয়ে থাকে, তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। সেহেতু আপনাদেরকে এইগুলা অবশ্যই জেনে রাখতে হবে। অর্থাৎ আপনি ভিডিও যখন থেকে আর কি আপলোড করবেন, অর্থাৎ যেদিন থেকে আপনি ভিডিও আপলোড করবেন মনিটাইজেশনের জন্য, সেদিন থেকে আপনাদেরকে এই তথ্যগুলো আপনাদেরকে অবশ্যই জেনে শুনে ভিডিও আপলোড করতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনার চ্যানেল পর্যালোচনা করার সময় আমরা কি কি পরীক্ষা করি। তো আমাদের পর্যালোচকরা আমাদের নীতির বিপরীতে আপনার চ্যানেলের সবচেয়ে ভালো প্রতিনিধিত্ব করে এমন কন্টেন্ট চেক করেন। যেহেতু আমাদের পর্যালোচকরা প্রতিটি ভিডিওর চেক করতে পারেন না, তাই তারা আপনার চ্যানেলের উপর ফোকাস করতে পারে। অর্থাৎ প্রতিটা ভিডিও তারা হচ্ছে চেক করতে পারে না, কিন্তু তারা আপনার চ্যানেলের উপর ফোকাস করতে পারে। আর প্রথমে হচ্ছে মূল থিম, অর্থাৎ আপনার চ্যানেলের যে মূল থিমটা রয়েছে সেই মূল থিমটা আসলে সঠিক নাকি, সেই মূল থিম অনুযায়ী আপনার চ্যানেলের কন্টেন্টগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার চ্যানেলে মনিটাইজেশন দেবে। অর্থাৎ আপনি চ্যানেলে মূল থিম, অর্থাৎ আপনি একটি ভিডিও তৈরি করলেন, ভিডিওর মূল থিমটাই আর কি ভুল, অর্থাৎ আপনি হচ্ছে ভুয়া লিখলেন, অর্থাৎ যেটাকে বলে ক্লিক বিট করলেন থিমটা। তো ক্লিক বিট করে ভিডিওর মধ্যে আরেকটা দিলেন। এটা হচ্ছে মূল থিমের সাথে যদি সামঞ্জস্য না থাকে, তাহলে আপনাকে তারা বিপরীতে আপনার পরীক্ষা করে মনিটাইজেশনটা দিবে না।
সবচেয়ে বেশি দেখা ভিউ, অর্থাৎ আপনার চ্যানেলের সবচেয়ে বেশি দেখা ভিউটা তারা বেশি পরীক্ষা করবে, অর্থাৎ মূল থিমের সাথে ভিডিওর মিলটা আছে কিনা সেটা দেখবে। আর সবচেয়ে বেশি ভিউ দেখা, অর্থাৎ আপনার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ হয়েছে যে ভিডিওটা, সেই ভিডিওটা তারা আগে পর্যালোচনা করবে। সেই পর্যালোচনা করে যদি দেখে যে না সেই ভিডিওর সাথে মিসলিডিং ডাটা, অর্থাৎ ডাটার কোনো আর কি তথ্য ঠিক নেই, অর্থাৎ আপনি থাম্বনেল এক দিলেন, টাইটেল এক দিলেন, ডিসক্রিপশনে সেই ভিডিও অনুযায়ী বর্ণনা করলেন না, তাহলে আপনার ওই ভিডিওর কারণে আপনার চ্যানেলটি ডিমনিটাইজেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেহেতু আপনি যে ভিডিও আপলোড দিবেন অবশ্যই আপনার নিজস্ব কন্টেন্ট এবং থাম্বনেলটা অবশ্যই ক্লিকবেট না করে যে রিলেটেড আপনি ভিডিও দিয়েছেন সেই রিলেটেড থাম্বনেল দিতে হবে আর সঠিক টাইটেল দিতে হবে। নতুন ভিডিও, আর আপনি নতুন যে কয়টা ভিডিও আপলোড করছেন আসলে নতুন ভিডিও যে চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী সেই ভিডিওগুলো আপলোড করছেন কিনা, থাম্বনেল প্লাস হচ্ছে ভিডিওটার মধ্যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। নতুন ভিডিও আর সবচেয়ে যে বেশি ভিউজ যেটা সেটা আপনাদেরকে দেখাবে। এটা ছিল হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে নতুন ভিউ। তারপরে সব দেখার সময়ের সবচেয়ে বড় অনুপাত, অর্থাৎ দেখার সময়ের সবচেয়ে বড় অনুপাত, অর্থাৎ আপনার যে ভিডিওটা বেশি ভিউজ আসছে, অর্থাৎ বেশি ভিউজ কিংবা কম ভিউজ আসছে কিন্তু অনুপাত, অর্থাৎ সময়টা বেশি দেখছে, অর্থাৎ ওয়াচ টাইমটা বেশি দিয়েছে যে ভিডিওটা, সেটা তারা পর্যালোচনা করবে, তারা দেখবে। ঠিক আছে, সব ভিডিওগুলোই তারা দেখবে না, অর্থাৎ প্রতিটা ভিডিও চেক করতে তারা পারে না। যেহেতু তারা যেটাতে দেখবে বেশি সময় আর কি ওয়াচ টাইম দিয়েছে সেই ভিডিওটা তারা চেক করবে। ভিডিও মেটাডাটা, ভিডিও মেটাডাটা বলতে যে শিরোনাম, অর্থাৎ আপনি টাইটেলে যেটা দিলেন সেই টাইটেলটা ঠিক আছে কিনা, তারপরে থাম্বনেলটা ঠিক আছে কিনা, সেই বিবরণ সহ, অর্থাৎ বিবরণ বলতে যে ডিসক্রিপশন বক্সে আপনারা যেটা ইউজ করেন, অর্থাৎ ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ধরনের ভিডিও রিলেটেড কিছু কথা বলেন, সেই কথা অনুযায়ী আপনার ভিডিওটা ঠিক আছে কিনা, তারপর থাম্বনেল অনুযায়ী ওই ডিসক্রিপশন বক্সের কথাগুলো ঠিক আছে কিনা, অর্থাৎ শিরোনাম অনুযায়ী সেই ভিডিওটা ঠিক আছে কিনা, থাম্বনেলটা ঠিক আছে কিনা, সম্পূর্ণ কিছু তারা হচ্ছে চেক করে ভিডিওর আর কি মেটাডেটার মাধ্যমে। তার উপরের বিষয়বস্তু উদাহরণের আমাদের পর্যালোচকরা মূল্যায়ন করতে পারে না। মনে রাখবেন যে আমাদের পর্যালোচকরা আপনার চ্যানেলে অন্য অন্য অংশগুলি সম্পূর্ণরূপে আমাদের নীতি পূরণ করে কিনা তা দেখতে পারেন এবং দেখতে পারেন, অর্থাৎ যে সম্পূর্ণ আমাদের নীতি পূরণ করেন কিনা তা দেখতে পারেন এবং তাও দেখতে পারেন। অর্থাৎ যে নীতিগুলা আর কি আমাদের যে নীতিগুলা দেখিয়েছে, অর্থাৎ এই নীতিগুলা আমরা যে ভিডিওটা আর কি আমরা যে ভিডিওগুলো আপলোড করে যে এই চ্যানেলটাতে দেখতে পারছেন, এই চ্যানেলটাতে যে আমরা 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, তারপর 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করছি, অর্থাৎ দেখতে পারেন এখানে কমপ্লিট করি নাই, অর্থাৎ দেখতে পারছেন, অর্থাৎ আপনি কমপ্লিট করছেন। এই 10 মিলিয়ন ভিউজটা কোনটার থেকে আসছে, অর্থাৎ কোন ভিডিওটার থেকে বেশি আসছে, ভিডিওটা আপনার নিজস্ব কিনা না অন্যদের থেকে চুরি করে আনছেন কিনা, সেটা তারা হচ্ছে দেখবে, চেক করবে যেটাতে বেশি ভিউজ। তারপর হচ্ছে ওয়াচ টাইম, অর্থাৎ আপনার চ্যানেলের সর্বোচ্চ যে ভিডিওটাতে ওয়াচ টাইম বেশি দিয়েছে সেই ভিডিওটা চেক করবে আসলে সেই ভিডিওটা লিগ্যালি না আনলিগ্যাল, থাম্বনেল প্লাস টাইটেল প্লাস হচ্ছে ডিসক্রিপশনের সাথে মিল আছে কিনা ওই ভিডিওটা। যদি মিল থাকে তাহলে ওই ওয়াচ টাইমটা তারা কাউন্ট করবে, আর যদি না থাকে আপনি অ্যাপ্লাই করলেন ওই ওয়াচ টাইমের সাথে, আপনার যদি মেটাডাটার সাথে মিল না থাকে তাহলে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন দিবে না অ্যাপ্লাই করার পরেও। তো এই সকল দিকগুলো, অর্থাৎ এই 5টি বিষয় যদি আপনি ফলো রাখেন, অর্থাৎ দেখতে পারছেন এখানে মূল থিম, সবচেয়ে বেশি ভিউ যেটাতে আসে আপনার ভিডিও, সেই ভিডিওটার আর কি সঠিক তথ্যগুলো দেওয়া আছে কিনা, টাইটেল প্লাস ট্যাগ প্লাস ভিডিওটার সঠিক তথ্য আছে কিনা সেটা, তারপর নতুন ভিডিও, আপনি যে নতুন ভিডিওটা তৈরি করেছেন সেই নতুন ভিডিওটা ঠিকঠাকভাবে আছে কিনা, দেখার সময় সবচেয়ে বেশি, অর্থাৎ আপনার যে ভিডিওটাতে ওয়াচ টাইম বেশি আসছে সেই ভিডিওটা ঠিকঠাকভাবে আছে কিনা, তারপর ভিডিওর মেটাডেটা, অর্থাৎ আপনার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো থাম্বনেল প্লাস টাইটেল প্লাস হচ্ছে ডিসক্রিপশন বক্স, এগুলো যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে আপনি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন, অর্থাৎ আপনি সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন, অর্থাৎ আপনার চ্যানেলে মনিটাইজেশনের অ্যাপ্লাই করার সাথে সাথে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। আর যদি আপনার মেইন থিম মোস্ট ভিউজ ভিডিও, তারপর হচ্ছে নোয়েস্ট ভিডিও, তারপরে বিগেস্ট পপুলেশন অফ ওয়াচ টাইম, তারপরে ভিডিও মেটা ডাটা, অর্থাৎ ইনক্লুডিং টাইটেল থাম্বনেল, এইগুলা যদি আপনি ঠিকঠাকভাবে সঠিকভাবে ভিডিওর মধ্যে ফোকাস করতে পারেন তাহলে আপনি মনিটাইজেশনের অ্যাপ্লাই করার সাথে সাথে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, আর আপনি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। সেজন্য এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর যে সকল চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো, অর্থাৎ আপনার 2024 সালে যে সকল চ্যানেলের মনিটাইজেশন দিবে না ইউটিউব, সেই তথ্যটা আমাদের কাছে এসে পৌঁছাছে। তো পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন, তাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে ইউটিউব সংক্রান্ত সকল সঠিক তথ্যগুলো আপনারা জানতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।